আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ত্রীকে হত্যার পর 999 নম্বরে ফোন, নিজের ফাঁসি দাবি করলেন স্বামী। এ বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। ভিডিওটি শুরু হলো। আমার ফাঁসি যেন হয় স্যার। মানুষ কিভাবে বললো? বালুর চাপা দিয়ে স্যার। সে পরে লিখতেছিল যে আমি মেনে নিতে পারিনি। বালুর চাপা দিয়েছে স্যার, তাও ঘন্টা দুয়েক আগে স্যার। জি স্যার, আমি ম্যানেজার ত্রিপুরায় ফোন দিচ্ছি। আমার তার ছিঁড়ে গেছে স্যার। বালিশ চাপা দিয়ে হত্যা করার পর ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ এনেছে। দর্শক, আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে যে যে স্বামীটি তাকে মানে বালিশ চাপা দিয়ে মেরেছে, তার যে অবস্থা সেটা 2 বছরের একটি বাচ্চা এবং 2 মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটির, যাকে মেরে ফেলা হয়েছে। আমি কথা বলেছিলাম যে কেন মারা হলো, তিনি আমাকে বলেছিলেন যে পরকীয়া। দর্শক একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু যে এই স্বামী কিন্তু তাকে তার স্ত্রীকে গলা যে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে আরো এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে, এমনটি কিন্তু বলেছিলেন। দর্শক, একটি 2 মাসের একটি বাচ্চা তার কাঁধে। এবং আমি একটা বিষয় জানিয়ে রাখি যে মেরে ফেলার প্রায় 1.5 ঘন্টা পরে কিন্তু ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ এনেছে যে তাকে যে মেরে ফেলেছে। আমি একটু জানবো আসলে আপনার স্ত্রীকে আপনি কেন মারলেন, কখন মেরেছেন? স্যার, তার কোনো দোষ নেই, সে একটু ভালো মানুষ ছিল, আমি তাকে মেরে ফেলছি। তার মরদ দেয়, আমি তার মরদ দেয়, কেউ নয়। 2 বছর এবং 2 মাসের যে 2টি শিশু রয়েছে, শিশুগুলো দেখেছিলাম যে তার মৃত মায়ের পাশে বসে তাকে মা মা করে ডেকেছিলেন এবং কান্না করেছিলেন, এমনটি কিন্তু আমরা দেখেছিলাম। তবে এই মর্মান্তিক ঘটনায় আমরা থানা পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গভীর অথবা অন্য কোনো যদি বিষয় থাকে তাহলে তারা তদন্ত করে তারা। আমার ফাঁসি যেন হয় স্যার। মানুষ কিভাবে বললো? বালুর চাপা দিয়ে স্যার। সে পরে লিখতেছিল যে আমি মেনে নিতে পারিনি। বালুর চাপা দিয়েছে স্যার, তাও ঘন্টা দুয়েক আগে স্যার। জি স্যার, আমি ম্যানেজার ত্রিপুরায় ফোন দিচ্ছি। আমার তার ছিঁড়ে গেছে স্যার। আমার ফাঁসি যেন হয় স্যার। মানুষ কিভাবে বললো? বালুর চাপা দিয়ে স্যার। সে পরে লিখতেছিল যে আমি মেনে নিতে পারিনি। বালুর চাপা দিয়েছে স্যার, তাও